আল্লাহ পাক বান্দার দায়িত্ব নিয়ে নিছেন, যার কারণে টেনশনের কারণ নাই। গুনাহ হাজার হইলেও আমার আল্লাহ মাফ করবে কি করবে না? মহব্বত করে কি করে না? ভালোবাসে কি বাসে না? জোরে কয় না, বাসে কি বাসে না? আপনার বাবার চেয়ে বেশি না কম? মায়ের চেয়ে বেশি না কম? দাদার চেয়ে বেশি না কম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহব্বত, প্রেম, ভালোবাসা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন, এটাকে 100 ভাগে ভাগ করেছেন। কয়শো? 100। আল্লাহর নবী বলেন 100 ভাগের 1 ভাগ মহব্বত আমার আল্লাহ পাক গোটা দুনিয়ার মধ্যে ছড়ায় দেয়। 1 ভাগ মহব্বতের কিঞ্চিত মহব্বত ইনসানের মধ্যে, জিন্নাতের মধ্যে, ফেরেশতার মধ্যে, মাখলুকাতের মধ্যে, গরু ছাগলের মধ্যে, সারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ভাগ ছড়ায়। আমার নবী ডাক দিয়ে বলেন, উম্মত জানো, বাকি থাকলো 99 ভাগ। গোটা দুনিয়ার যত গুনাহগার মুমিন, টেনশনের কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি 99 ভাগ মহব্বত কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি ইমানদার বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আল্লাহ পাক যদি ভালো না বাসতেন, দেখেন কত সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন, যার কারণে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। জমিনের বান্দাকে আমি আল্লাহ সম্মানিত বানাইলাম। আমার নবী ডাক দেয়া বলে, বান্দা কতটুকু সম্মানিত তুমি। দুনিয়ার জমিনের সবচেয়ে দামি ঘর বাইতুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বাইতুল্লাহ কোন বান্দা যদি একবার তাওয়াফ করে, আমার আল্লাহ পাক ওই বান্দার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে বান্দাকে নিষ্পাপ বানায় দেন। জোরে কয় না সুবহানাল্লাহ। দেখেন বাইতুল্লাহ কেউ একবার তাওয়াফ করবে, আল্লাহ নবী বলেন নিষ্পাপ হয়ে গেল। এই বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, আল্লাহ পাক বলেন, মান দাখালাহু কানা আমিনা। এখানে যেই ঢুকবে সে সম্পূর্ণ নিরাপদ। আমার আল্লাহ রব্বুল আলামিনের হাবিব ডাক দেয়া বলে, হে বান্দা, তোমাদের দাম কত, মোহাব্বত কত। আল্লাহর নবী তাওয়াফ করে আর বলে, বাইতুল্লাহ তোমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দান করলেন, কতটুকু মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিলেন। জমিনের মধ্যে বাইতুল্লাহর দাম আল্লাহর দরবারে অনেক বেশি। এই বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য যত মুমিনেরা তোমার কাছে আসে, তোমার চাইতে ওই মুমিনের দাম আল্লাহর দরবারে কোটি কোটি গুণে বেশি। তার মানে বাইতুল্লাহর চাইতেও আল্লাহর কাছে ইমানদার। আল্লাহর নবী ডাক দেয়া বলে, সাহাবা আজমাইনের দল, খুব মনোযোগ দিয়ে শুনবা, তোমাদেরকে আল্লাহ পাক কতটুকু মহব্বত করে। বনি ইসরাইলের জামানার একজন বান্দার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। বনি ইসরাইলের একজন উম্মত 99টা খুন করছে। কয়টা? 99টা। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়। আমরা কেউ করছি আছি এরকম 100টা খুন করছেন? 99টা খুন করছেন? একটা করছেন করলেও বলবেন না। বাকি করলে একটা দুইটা করছে হয়তো রাজনৈতিক কোনো ফান্দে বইরা। লেকিন 99টা খুন করনেওয়ালা মানুষ কত বড় সন্ত্রাসী এটা তো বোঝাই যায়। কি বলেন? তাও আখেরি নবীর উম্মত না, মুসা নবীর উম্মত। 99টা খুন করার পরে তার কলবের মধ্যে আসলো যে আল্লাহ মাফ চাওয়া দরকার। মানুষ যদি মুসলমানের ঘরে জন্ম নেয়, সে গুনাহ বেশি দিন করে না, একদিন না একদিন দিলে খারাপ লাগে। কি বলেন? আরে দিল থাকলে খারাপ লাগবেই, কি ঠিক না? আপনার দিল আছে, খারাপ লাগে না, বুঝতে হবে আপনার দিল থাকতেও অন্ধ নাই। এইজন্য আল্লাহ পাক ওই বান্দার ব্যাপারে বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। কলব আছে, বুঝে না, চোখ আছে, দেখে না, কান আছে, শুনে না। আল্লাহ কয় এগুলো সব কুকুরের মতো, শুয়োরের মতো, হায়াওয়ানের মতো। ঠিক না? কারণ কলব আছে, বুঝে না। বুঝে না মানে দুনিয়া ঠিকই বুঝে, আখিরাত বুঝে না। মেম্বারই ঠিকই বুঝবে, চেয়ারম্যানই ঠিকই বুঝবে, ইঞ্জিনিয়ারিং ঠিকই বুঝে, কোরআনের কথা
বুঝে না। চক্ষু আছে দেখে ঠিকই, বেলিগোর দিকে নজর দিয়া দেখে। 60 বছরের বুড়া পর্যন্ত স্কুলের দরজার সামনের চায়ের দোকানে বসে বসে এমনি এমনি তাকায় আর ঝুলায়। কেউ কথা বুঝেন না আপনারা? বয়স 60 বছর, সেও পর্যন্ত চায়ের দোকানে বসে বসে নারীদের দিকে দেখে। চক্ষু আছে দেখে না, তার মানে দেখে না, দেখে। কোরআন দেখে না, বাকি আকাম সব দেখে। কান আছে শুনে না, তার মানে কি কি শুনে না? গান শুনে না, গান ঠিকই শুনে, লেকিন কোরআনের আওয়াজ শুনে না। আল্লাহ বলেন ওর উদাহরণ কি জানো? ও গরু, ছাগল, হায়াওয়ান, জানোয়ার কুকুরের চাইতেও খারাপ। কথা ঠিক না? কথাটা বলছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের চক্ষু আছে দেখে না, কান আছে শুনে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আমার আল্লাহ ডাক দেয়া বলে এগুলো সব হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো, শুয়োরের মতো, কুকুরের মতো, বিড়ালের মতো। একটা মানুষকে আল্লাহ পাক বলেন কাররামনা বানি আদম, এগুলার সম্মান অনেক উঁচু, কাবার চাইতেও বেশি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না, এগুলো হায়াওয়ানের মতো, বরং তার চাইতেও খারাপ। একটা মানুষ আল্লাহর কাছে কাবার চাইতে দামি হওয়ার পর আবার হায়াওয়ানের চাইতেও খারাপ হয় কেমনে? আচ্ছা বলেন তো, মুসলমান হিসেবে আমাদের উপরে নামাজ ফরজ আছে কিনা নাই? আমরা নামাজ ঠিক মতো পড়িনি না। ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে এশা পড়ে না, এশা পড়লে ফজর পড়ে না। এমন কেউ তো আছে জুমার নামাজ ছাড়া অন্য উক্ত নামাজ পড়ে না। নামাজ ঠিক মতো পড়ে না, অথচ নামাজ ফরজ মুসলমানের উপরে। রোজা রাখে না, পর্দা করে না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন যার নামাজ পড়ে না, মুসলমান হওয়ার পরও নামাজ নাই। গরু নামাজ পড়ে না, শুয়োরও নামাজ পড়ে না, হায়াওয়ান নামাজ পড়ে না, কুকুরও নামাজ পড়ে না, মানুষ হওয়ার পরও সেও নামাজ পড়ে না। আমি আল্লাহ বললাম এগুলা একটাও মানুষ না, ওর মধ্যে কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। কুকুরেরও নামাজ নাই, তারও নামাজ নাই। আবার আল্লাহ পাক ডাক দিয়া বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এগুলা কুকুরের চাইতেও খারাপ। কেমনে খারাপ? মনে রাখবেন, কিছু দল আছে চাঁদাবাজি করে কিনা? কথা কয় না? ঘুমাইতেছেন? চাঁদাবাজ আছে না নাই? কিছু দল আছে চাঁদাবাজি করে, দুর্নীতি করে। হে মুসলমান নবীর উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে সমাজের মধ্যে যত অন্যায়, অবিচার, জুলুম আর নির্যাতনের কাজ আছে, এগুলা একটাও কোনো পশু করে না, মাখলুকাত করে না। করে কে? মানুষ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন যেই কাজটা মানুষ করে, পশু করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না, ওই কাজটা মানুষ করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম বালহুম আদল, এগুলো সব হায়াওয়ান জানোয়ারের চাইতেও খারাপ। ঠিক কিনা? মানুষ কিন্তু দেখতে মানুষের মতো মনে হয়, আল্লাহ পাক বলেন না, মানুষ না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে এই জন্য কখনো কখনো বান্দাকে দামি বানাইছেন, কখনো কম দামি বানাইছেন।